মোবাইলের স্টোরেজ জীবনেও ফুল হবে না যদি এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখেন। দেখুন, মোবাইলের স্টোরেজ ফুল হলে কত বড় সমস্যা আর কি সমস্যা হয় আপনারা নিজেই জানেন, সেটা নতুন করে আর বলার কিছু নাই। এখানে দেখেন, যখনই মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাবে আপনাকে এরকম নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে। এই নোটিফিকেশানের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে আপনার ফোনের কিছু অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করেন এবং আপনার স্টোরেজ খালি করেন। আপনার ফোন থেকে যদি অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে ফেলেন এবং আপনার ফোনের থাকা ফটো ভিডিও যদি ডিলিট করেন, তারপরেও কিন্তু এই নোটিফিকেশন এখান থেকে যাবে না। কারণ ইতিমধ্যে আমি অনেকের মোবাইলে দেখেছি এগুলো সব কিছু ফোন থেকে ডিলিট করে ফেলেছে, তারপরেও স্টোরেজ খালি করতে পারেনি। তাই এই ভিডিওটিতে কিছু প্রসেস আমি আপনাদের দেখাবো, যেগুলো করলে খুব সহজে আপনাদের ফোনের স্টোরেজ একবারে খালি হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে এই কাজগুলো করবেন চলুন দেখিয়ে দিই। তো সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনার ফোনের ফাইল অ্যাপটি ওপেন করে নেবেন। যখন এখান থেকে ফাইল অ্যাপ ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা ইন্টারনাল স্টোরেজ দেখতে পাবেন, অর্থাৎ আপনার যে ফোন মেমোরি আছে সেই ফোন মেমোরি এখান থেকে আপনাকে ওপেন করতে হবে। এখানে আপনারা ইন্টারনাল মেমোরিও থাকতে পারে, যেটা হচ্ছে আপনার এসডি কার্ডও থাকতে পারে। সেটা আপনি না ওপেন করে আপনাদের ফোন মেমোরি যেটা আছে সেটা এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসলে এখান থেকে পিকচার্স যে ফোল্ডারটি পাবেন, এখন এখান থেকে পিকচার্স এই ফোল্ডারটি এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে দেখতে পাবেন প্রথমে থাম্বনেল নামের একটি অপশন ফোল্ডার। আপনি এখন এখান থেকে থাম্বনেল এই ফোল্ডারটি ওপেন করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন হাজার হাজার ছবি এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন, আদৌতে এগুলো কিন্তু আপনার অরিজিনাল ছবি নয়, এখানে থাম্বনেল আকারে এখান থেকে রয়ে গেছে। আপনাদের অরিজিনাল ছবি রয়েছে অন্য জায়গাতে, কিন্তু এগুলো ছবির থাম্বনেল অর্থাৎ ফটো আকারে এখান থেকে রয়ে গেছে। আর এখান থেকে যদি আপনি ডিলিট করে ফেলেন, আপনার যে মেন ফটোগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হবে না, সেগুলো আপনার ফোনে থেকে যাবে। তা আপনাকে যে কাজটি করতে হবে, এই যেগুলো থাম্বনেল আছে এগুলো কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এখান থেকে একটার উপর চাপ দিয়ে ধরে রাখলে উপরে যে 3 ডট পয়েন্ট আছে এর উপর ক্লিক করলে এখানে অল সিলেক্ট অপশান দেখতে পাবেন। এই অল সিলেক্ট করলে এখান থেকে ডিলিট অপশানটি দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি জাস্ট এখান থেকে সবগুলো এখান থেকে ডিলিট করে ফেলবেন। আপনার এখন এখান থেকে সবগুলো এখান থেকে ডিলিট করে ফেলবেন। এখন এখান থেকে ডিলিট করা হয়ে গেলে এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা 3 লাইন অপশান দেখতে পাবেন, লাস্ট এই 3 লাইন অপশানের উপর ক্লিক করবেন। 3 লাইন অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা ট্রাস্ট নামের একটি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই ট্রাস্ট, এই আপনারা এখান থেকে ট্রাস্ট কানে এই অপশানটি এখান থেকে ওপেন করবেন। যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি একটি সিলেক্ট করতে পারেন, অথবা উপরে দেখতে পাবেন একটি ফাঁকা বৃত্ত, আপনারা এখান থেকে এই টিক চিহ্নটি দেবেন। যখন এখান থেকে টিক দিবেন দেখতে পাবেন প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। এখন নিচে যে ডিলিট বাটনটি দেখতে পাবেন, এখন এখান থেকে ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে ডিলিট বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন সবগুলো কিন্তু এখান থেকে আস্তে আস্তে ডিলিট হওয়া শুরু হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। আর যখন এখান থেকে ডিলিট হয়ে যাবে দেখতে পাবেন এখন এখান থেকে আগে যে আমি আপনাকে যে নোটিফিকেশানটি দেখালাম, এখন এখান থেকে আমি যদি নোটিফিকেশান টেনে বা নিচে নিয়ে আসি দেখতে পাচ্ছেন ডিলিট হওয়ার সাথে সাথে কিন্তু যে নোটিফিকেশান আসছিল যে আপনার স্টোরেজ ফুল হওয়া সেটা কিন্তু চলে যাবে আর আপনার স্টোরেজও খালি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি।